হয়ে হযরতে আলীকে বলতে পারছেন না। এই দিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা উমরকে সঙ্গে নিয়ে গো আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দরবারে এসেছি। হ্যাঁ বলো আবু বকর, কি কারণে এসেছো? আবু বকরকে বলতে আছে, আবু বকর বলো বলো কি কারণে এসেছো? আমার নবী বলতে আছে, উমর তুমি কি কারণে এসেছো বলো বলো। উমর বলতে আছে, নবী গো আমার বলার সাহস হয় না গো নবী। আবু বকর বলতে আছে, নবী গো আমার বলার সাহস হয় না গো নবী। ও গো নবী আমি কি করে আপনাকে বলবো গো? আমার নবী বলে, আবু বকর তাড়াতাড়ি করে বলো রে বলো, তুমি কি কথা বলবার জন্য এসেছো? তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, তোমার মনের কথা আমার সামনে খুলে বলো, তুমি খুলে বলো। হযরত আবু বকর সিদ্দিক বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবী আমি আপনার দরবারে এসেছি একটা কথা বলতে গো নবী। কি কথা বলো? বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব আমি আবু বকর নিয়ে এসেছি। জোরে, আমি আবু বকর নিয়ে এসেছি। আবু বকরের কথা শুনে বাবা আমার নবী কিছু বললেন না, চুপ করে থেকে গেলেন। আবু বকর বুঝে গেল আমার নবী মনে হয় এই প্রস্তাবে রাজি হয়নি। উমরে ফারুককে বলতে আছে, উমর গো তুমি একবার বলে দেখো না। হযরতে উমরে ফারুক বলতে আছে, আবু বকর তোমার যখন কথা শুনলো না, তোমার কথাতে যখন উত্তর দিল না, আমার কথাতে মনে হয় নবী মুস্তাফা উত্তর দিবে না। আবু বকর বলতে আছে, উমর গো তুমি একবার বলে দেখো না। উমর বলতে আছে, নবী গো আমি একটা কথা বলতে চাই। কি কথা বলো? উমর বলতে আছে, নবী গো আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। জোরে বলুন, বিবাহ করতে চাই। আমার নবী কোনো কথা বললেন না, আমার নবী চুপ করে আছে গো। আমার মা ফাতেমাকে বিবাহ করার জন্য গো প্রস্তাব নিয়ে গেছিল। এইদিকে উমরে ফারুক ভাবতে আছে, আল্লাহ গো আমাদের কথা যখন মানলো না, আর একজন পুত্র আছে, আর একজন সন্তান আছে, তাকে গিয়ে যদি বলি হয়তো তার সঙ্গে রাজি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। সেটা কে? আবু বকর বলছে, আবু বকর হযরত আলীর কাছে চলো। হযরত আলীকে যদি একবার বলি আর আমার নবী যদি একবার বলে দেয় তবে মনে হয় রাজি হয়ে যাবে। বেরাদার কথা চলছে গো, আর এই দিকে জানো আবু বকর আর উমর ফারুক বাবা গম হাঁটতে 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 আলীর কাছে গিয়ে হাজির। বলে, আলী ও ভাই আলী একটা কথা বলবো রে ভাই। আলী বলতে আছে, ভাই গো কি কথা বলবে বলো না। শোনো না, কথাটা হচ্ছে এটা আলী, আমি নবীর দরবারে গেছিলাম, হযরতে উমর ফারুক নবীর দরবারে গেছিল, আমরা বিয়ের প্রস্তাব দিয়েছি, আমাদের বিয়ের প্রস্তাবটা গ্রহণ করেনি। ও ভাই আলী শোনো না, তুমি যদি একবার নবীর দরবারে গিয়ে
বলো গো তোমার প্রস্তাবটা কবুল করবে। তোমরা গেছিলে, তোমরা পয়সাওয়ালা, আর তোমাদের প্রস্তাব কবুল করলো না। আর আমি নবীর দরবারে খেটে খাই, আমি একটা গোলাম, আমার নবীর দরবারে থাকি, আমার সঙ্গে বিবাহ দিবে? আছে ভাই এরকম? এমন মন আছে না যে বড় লোকের সঙ্গে যখন দিল না তো পেট খাট্টার সঙ্গে দিবে? কারা দিবে? যারা বুঝে। হ্যাঁ, কিন্তু কার সঙ্গে বিবাহ দেওয়াটা ভালো হয়েছে? যে পেট খাচ্ছে তার সঙ্গে বিবাহটা দেওয়া ভালো। খাচ্ছে, খাইছে, ঠিক আছে, আর যার টাকা আছে, 2-5 বিঘা জমি আছে, তার টেনশনের শেষ নেই। আরে বাপ রে, 5 বিঘা জমি আছে, আমার 5টা ভাই, তো ওকে মেরে দেবো, আমি 5 বিঘা লিখে নেব। আছে না এমন টেনশন ভাই? যার দুনিয়াতে যে খেটে খায় সেই ভালো আছে, গরিব যে আছে সেই ভালো আছে দুনিয়াতে। যে ভাবছে যে আমাকে আল্লাহ বড় লোক করে দেব, আল্লাহ যদি ধনী বানিয়ে দেয় তখন বুঝতে পারবে যে আল্লাহ যখন গরিব ছিলাম গরিবই থাকাটা ভালো। কিন্তু বেরাদার, আল্লাহ যাকে চাই দিয়ে দেয় গো। তবে বলবো না যে ধনী হয়েন না, ধনী হতে গেলে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, হবে কিনা? আপনি যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, আপনাকে আল্লাহ ধন দৌলত দিয়েছে গো, আপনি আল্লাহর রাস্তায় কিছু খরচ করেন, কিছু আপনার কাছে রাখেন গো। এইদিকে আলী বাবা গো জানো নবীর দরবারে যাচ্ছে গো, তার আগে জানো আবু বকরকে সাক্ষী করছে। আবু বকর শোনো গো, একটা কথা বলবো। আবু বকর বলে, বলো বলো, কি কথা বলবে বলো না? বলতে আছে আবু বকর, আমি নবীর দরবারে যাব গো, কিন্তু আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। তুমি বলবে কি? কিছু লোক আছে ভাই, বাড়ি থেকে ফুসলে ফুসলে নিয়ে যাবে, আছে না? আর নিয়ে গিয়ে যেমন গাছে চড়াতে পারে তো নামাতে বলা নাই, নিয়ে যাবে, নিয়ে যে ছেড়ে দিবে, ফাঁসিয়ে দিবে। তো আবু বকর বলতে আছে চলো বলবো। উমর ফারুক বলছে হ্যাঁ বলবো, টেনশন নিও না। এই দিকে 3 জনা যাচ্ছে, আরে যেতে যেতে গো আমার নবীর দরবারে হাজির। আমার নবী বলে আবু বকর বলো বলো, কি কারণে এসেছো আবু বকর? তোমরা আবার কি কারণে এসেছো বলো। বলছে ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। বলো। ভয় পাচ্ছে, হুঁরা মারছে, এই না বল। উমর ফারুক হুঁরা মারছে, এই বল না। আলী দেখতে আছে, হ্যাঁ রে ভাই, ওখান থেকে নিয়ে আসলো যুক্তি কইরা, আর এখানে ওই ওকে হুঁরা মারছে, ওই ওকে হুঁরা মারছে, এমন কি ভাই? আলী বলতেছে ওখানে যে খুব বললে যে বইলে দেবো, আর এইখানে কেন বসে আছো? আবু বকর বলছে ভয় লাগছে ভাই, একবার যখন বইলেছি তো না, আর একবার বলতে যদি যাই নবী মুস্তাফা কি বলবে? আলীকে বলছে বল, আর উমর ফারুক বলছে বল। এই ভাই আলী কিন্তু মহা মুশকিলে পড়ে, আমাকে ওখান থেকে নিয়ে আসলো, আর আসার পরে এখানে বলছে বল। আলী বলতে আছে আবু বকর গো, ও গো ভাই উমরে ফারুক, আমাকে নিয়ে আসিলে এখন নবীর দরবারে আমি কি করে বলবো? আমার নবীর দরবারে গো এসে জানো বলতে আছে গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটা কথা বলবো, একটা কথা বলবো। বলে আলী, ও ভাই আলী বলো বলো রে আলী, কি কথা বলবে বলো। বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি বলার সাহস পাচ্ছি না। তবে আলী সাহস কেন পাবে না? আমি যখন হুকুম করেছি, আমি যখন অর্ডার করেছি, তুমি তাড়াতাড়ি করে বলো। ও আলী তুমি দেরি
করিও না, দেরি করিও না, তাড়াতাড়ি করে তোমার মনের কথাটা তুমি একবার খুলে বলে দাও, খুলে বলে দাও। আলী ভাবছে বলবো দাঁড়া, ইয়ারা যখন বললো না তো আমি বলবো। বেরাদার ডাইনে দেখছে গো, বামে দেখছে গো, পিছনে দেখছে, কি দেখছে বলেন? গুলকি দেখছে, গুলকি বুঝে, গল্লি গল্লি এদিকে বলে, গুলকি বলে নাকি? হ্যাঁ, তো গুলকি দেখছে, যদি বইলে দিয়ে নবী মুস্তাফিজ রয়ে গেছে তবে তো পালাতে হবে ভাই। তো এইদিকে আলী পিছনে দেখছে, একবার সাইডে দেখছে, কোন দিকে গুলকি আছে দেখছে, একটা জায়গা আছে, বলবার বলার সঙ্গে সঙ্গে পালা পালা পালা। এই যেমনই বলছে ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলো। কি আলী বলো? বলছে ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। আলী বলো, কি বলবে? বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। যেমন এই কথা বলেছে ভাই, আর আলী বলছে আলী দাঁড়াও, আলী দাঁড়াও। আলী বলছে ফাইসা কেন মনে হয়, ফাইসা কেন? দেখছে নবীর দিকে, নবী বলছে আলী রে আমি আবু বকরের মুখে শুনবো না, আমি উমরের মুখে শুনবো না, এই কারণে কিছু বলিনি। আমি তোমার মুখে শুনবার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। আমি তোমার মুখে যখন শুনেছি আমি এই প্রস্তাবটা কবুল করে নিলাম। জোরে বলুন, আমি কবুল করে নিলাম আলহামদুলিল্লাহ। আলী তোমার কাছে কিছু আছে? বলতে আছে নবী গো আমি তো আপনার দরবারে খেটে খাই, আমি তো আপনার দরবারে খেটে খাই গো নবী, আমি পাবো তো পাবো, কোথায় পাবো? বলতে আছে নবী গো আমার কাছে কিছু নাই গো নবী, তবে আমার কাছে ঢাল রয়েছে, ওই ঢালটা বিক্রি করে আমি আপনার মেয়েকে বিয়ে করে নিব। আমার নবী বলছে আলী তোমাকে অত ভোজ করতে হবে না আলী, যেটা সব চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আলী সেটাই তুমি আদায় করো। আলী বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি গুরুত্বপূর্ণ বলুন না। বলতে আছে ইয়া রাসূলুল্লাহ গুরুত্বপূর্ণ জিনিসটা বলুন না। আমার নবী বলতে আছে আলী যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোহর। জোরে বলুন কি ভাই? মোহর আমাদের দিকে মোহর হয়, হয় কেমন হয় জানে? যেটা আসল জিনিস সেটা দেয় না, বলছে বহুকে 5 ভরি সোনা দিয়ে দিনু। কি দিনু? যেদিন যাব বহুর হাতে গলাতে মালা নিয়ে চলে যাব। বলছে এই মরল সাহেব মোহর কটি করলেন 3,10,000। 3,10,000 ছাড়ে টেনশন নিয়ে নয়, বাকি বাকি কতটি দিবে? 786 টাকা দিব না আছে না ভাই? তবে শুনুন সব চাইতে হচ্ছে মোহর গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি মোহর না আদায় করবে তাকে হাসরের ময়দানে দিন জেনাকারীর দলে দাঁড় করানো হবে। ব্রাদার আমরা বুঝি না, যেটা আসল সেই জিনিসটা আমরা আদায় করি না। ভাই একটা কথা বলবো শুনেন, আপনার নিম্ন যেটা মোহর এখনকার সমাজে সেটা হচ্ছে আপনার 5,000-এর উপরে দিতে হবে, 6,000 কাছাকাছি। আপনি নগদ 6,000 মোহর টাকা দিতে পারবেন না? একটা বিয়ে করতে যাবে না 6,000 টাকা মোহর দিতে পারবেন না? আপনি যদি মোহর দিয়ে দেন আল্লাহর দরবারে কোন নালিশ থাকবে গো? থাকবে না। ভাই একটু চিন্তা করুন, হযরত আলীকে বলেছিল আলী তোমাকে ভোজ করতে হবে না, তুমি তোমার স্ত্রীর মোহরটা আদায় করো, তোমার মোহরটা
আদায় করো। মোহর কত ছিল তখনকার সমাতে কিতাবের মধ্যে লেখে, যে কিতাবের নাম হচ্ছে আপনার তিনটা কিতাবের নাম বলছি, একটা হচ্ছে খুতবাতে মুহররম, আরেকটা হচ্ছে আনোয়ারুল বায়ান, আরেকটা হচ্ছে নাঈমি খুতবা। এই তিনটা কিতাবের মধ্যে পড়লাম, তো কিতাবের মধ্যে লিখছে মা ফাতেমার মোহর ছিল আপনার 160 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ছিল গো? 160। তবে ভাই এই মোহর যতক্ষণ না আদায় করবেন ততক্ষণ আপনার স্ত্রী আপনার কাছে হালাল হবে না, হবে না। কারণ নবী পাকের জীবনী যদি শুনেন তবে হযরত আদমের ঘটনা কিছু শুনতে পাবেন, তাহলে বুঝতে পারবেন। তাই বলবো ভাই, যারা মোহর আদায় করেননি, দরকার হলে স্ত্রীর কাছে হাত ধরে, স্ত্রী আমাকে ক্ষমা করে দাও। স্ত্রী যদি ক্ষমা করে দেয় তাহলে আপনার বেড়া পার হবে। স্ত্রী যদি ক্ষমা না করে তাহলে মোহর থেকে আপনি বঞ্চিত হতে পারবেন না, ওই মোহরে থেকে যাবেন, বঞ্চিত থেকে যাবেন। ভাই আপনাদেরকে বলবো, যারা আছেন নিজ নিজ স্ত্রীকে এরপরে যারা বিয়ে করবেন, আমি আপনাদের কাছে বলতে চাই খাস করে নগদ মোহরটা দেওয়ার চেষ্টা করুন। বলেন ইনশাআল্লাহ দেব, বলেন হাত উঠে বলেন ইনশাআল্লাহ দেব। এখন হবে বলছে দিয়ে দিয়েছি, হ্যাঁ। আর কালকে গল্প করে মুলি সাহেব বইলে গেছে, তো বইলে কি হলো, আমরাকে তো চালাইতে হবে ভাই, এটা মোহরের কথা। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা শুনুন, এবার আমার নবী বলতে আছে আলী যাও যাও মোহর আদায় করো। আলী বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আমি বাজারে যাব আর ঢালখানাকে বিক্রি করে ইয়া রাসূলুল্লাহ আমি মোহরের টাকা কিছু নিয়ে আপনাকে দিয়ে দেব। হযরতে আলী বাবা ঢালখানাকে নিয়ে গো যেন চলে গেলেন বাজারে, বাজারে গিয়ে বিক্রি করলেন বাবা, বিক্রি করে গো যেন আমার নবীর দরবারে নিয়ে আসলো। ও গো মা ফাতেমার বিবাহ কেমন হয়েছিল শোনেন গো, আমাদের বিবাহ কেমন হচ্ছে শোনেন গো। বেরাদারা মা ফাতেমার বিয়ে যেদিন হবে গো, এইদিকে আলী যেন বাবা মোহরের টাকা নিয়ে আসিল গো। যেমনই মোহরের টাকা নিয়ে এসেছে সঙ্গে কিছু খেজুর নিয়ে এসেছে বাবা গো, খুরমা খেজুর নিয়ে এসেছে বাবা গো। আরে খুরমা খেজুর নিয়ে এসে আমার নবীর সামনে গো যেন হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মোহরের টাকা নিয়ে এসেছি, এবার আপনার মেয়ের বিয়েটা যেন আমার সঙ্গে পরিয়ে দেন। আমার নবী বলতে আছে আলী তুমি চিন্তা করিও না আলী, তোমাদের বিয়ে আসমানে হয়ে গেছে আলী, এখন জমিনে তোমাদের বিয়েটা হবে। ও আলী শোনো মোহরের টাকাটা দিয়ে দাও বাবা গো। মোহরের টাকা দেওয়া হলো গো, আর মোহরের টাকা দেওয়ার পরে যেন আমার নবী বিবাহ পড়ালেন। আলীর সঙ্গে বিবাহ পড়িয়ে দিয়ে বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, এবার কিন্তু বাবা আমার মা ফাতেমার বিবাহ দিল গো। কিন্তু মা ফাতেমাকে বিদায় করবে গো আমার নবী। মা ফাতেমাকে ডাকছে বেটি ফাতেমা শোনো রে মা একটা কথা বলবো রে মা। বলে আব্বা গো কি কথা বলবেন বলেন না। বলতে আছে মা স্বামীর ঘরে দিলাম মা, স্বামীর ঘরে গিয়ে মা স্বামীর সঙ্গে তর্ক করো না মা, স্বামীর সঙ্গে কোনোদিন তর্ক করো না। এমন স্বামী পাবি না মা পৃথিবীর জমিনে গো মা। আলী যদি গরিব যদি হয় মনের দিক দিয়ে ধনী, কারণ আলীর মতন সন্তান কোথাও পাবে না। জোরে বলুন। আওয়াজ একটু বসে গেল হালকা, বুঝা যাচ্ছে।
তো বলছে আলীর মতন কোথাও পাবে না। বন্ধুগণ, বাবাজি, আমার ভাইয়েরা, মা ফাতেমা বলতে আছে, আব্বা জান কেন, কি হয়েছে বলুন না। বলতে আছে, মারে আলী এমনই একজন আলী রে, যে পৃথিবীর জমিনে খোদার ঘরে সবাই চান্স পায় না মা, আর হয় হযরত আলী যেন আল্লাহর পবিত্র ঘরে জন্মগ্রহণ করেছে। বলে মা শোনো গো মা, যদি তোমাকে একবেলা খাবার না দেয় তবে মা স্বামীর সঙ্গে ঝামেলা করিও না। বাবা গো, আমার নবী যেন মা ফাতেমাকে বিদায় দিচ্ছে গো, এইদিকে মা ফাতেমা ওয়াজর নয়নে ঝরিয়ে ঝরিয়ে যেন কান্না করছে গো। বলে আব্বা গো, ও গো আব্বা, একটা কথা মনে পড়ে গেল। বলে বেটি রে, ও বেটি, কি কথা মনে পড়লো বেটি বলো না। বলে আব্বা গো, ও গো আব্বা, যখন সবাই নিজের মেয়েকে বিদায় দেয় গো আব্বা, তখন সবার মা থাকে কিনা বলুন না। বলে বেটি রে, তোমার মায়ের কথা মনে করিয়ে দিলে রে বেটি। বলে আব্বা গো, এই সমাজে যদি আমার মা জননী থাকিত, আমার মনের দুঃখের কথা বলতাম গো আব্বা। আব্বা গো, আমার মা নাই, যার মা দুনিয়াতে নাই গো, সে মায়ের ব্যথা বেদনাটা বোঝে। মা হারা কি জিনিস। আমার নবী বলছে, বেটি রে, তুমি তো তোমার আব্বার আদর পেয়েছো রে মা, তোমার মায়ের আদর পেয়েছো রে মা, কিন্তু আমি নবী মুস্তাফা আমার আব্বাকে দুই নয়ন আমি দেখতে পাইনি রে মা। ওরে মা, আমি যখন পেটের ভিতরে ছিলাম রে মা, তখন আমার আব্বা মুলকে সামনে গিয়ে ইন্তিকাল করেছিল রে মা। আমার আব্বাকে আমি যেন দেখতে পাইনি। ও বেটি ফাতেমা, তুমি কান্না করিও না রে মা, তুমি চোখের পানি ফেলিও না। আব্বা গো, আমি কান্না করব না আব্বা, তবে আব্বা আমার মাকে যদি একবার দেখতে পেতাম, আমার দুঃখ বেদনা সব দূর হয়ে যেত। আমার নবী বলতে আছে, মা তুমি যতদিন বেঁচে থাকবে মা, আমি যতদিন বেঁচে থাকব, তুমি আমাকে নিজের মায়ের চোখের মতো দেখবে। আমি তোমার আব্বা তোমাকে কখন কষ্ট দিনি রে মা, আর তোমার কষ্ট হতে দেব না। মা তুমি কান্না করিও না। ব্রাদার, যখন হযরতে আলী ও হযরতে ফাতেমাকে বিদায় দিচ্ছেন, তো আলী তো থাকতো নবীর বাড়িতে নাকি, মানে নবীর দেখাশোনা করতো। তো বিবাহ তো দিল, কিন্তু থাকার তো জায়গা লাগবে। কিতাবের মধ্যে লিখে একজনের নাম হচ্ছে হারিস বিন নৌমান। সেই নৌমানের একটি বাড়ি ছিল। তো ওই নৌমান আপনার বাড়িটিকে মা ফাতেমা ও হযরত আলীকে দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে থেকে এই বাড়িতে মা ফাতেমা ও হযরতে আলী থাকবেন। বেরাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইয়েরা, শোনুন গো। এইদিকে ফাতেমা বাবা বিবাহ হয়ে গেল গো, আমার নবী বিদায় দিচ্ছে গো, আর হাতখানা যেন মাথায় বোলাচ্ছে, আর যেন বলতে আছে, বেটি ফাতেমা। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। প্রথম জীবনী রাত্রে একজন ব্যক্তি ছোট বাচ্চা 100টি টাকা দিয়েছে। আল্লাহ পাক যেন তার দানকে কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, এই দিকে মা ফাতেমা আব্বার কাছে যেন বিদায় নিতে আছে। আব্বা গো, যদি কোনো ভুল করে থাকি আব্বা আমাকে ক্ষমা করে দিবেন। দেখবেন বাবা গো, কোনো মহিলা যখন বাপের বাড়ি থেকে যায় কান্না করে গো। কেন কান্না করে আপনাদেরকে একটু বলে যায় বাবা গো। ওই মহিলাটা দুটি কারণে কান্না করে গো। একটা কারণ হচ্ছে বাবা, যে বাপের কাছে ভাইয়ের কাছে ছিলাম গো, এতদিন ছিলাম, এখন স্বামীর ঘরে যাচ্ছে, মনের মতো স্বামী পেলাম কিনা জানি না, স্বামী আমাকে ভালোবাসবে কিনা জানি না, এই কারণে ওই মেয়েটা কান্না করে গো। আর এক কারণ নিজের বাপ মাকে ছেড়ে গো, যে মেয়েটা আপনার 14 বছর থেকে বাবা, আপনার 16 বছর থেকে গো বাপ মায়ের কাছে থাকিছে, ওই মেয়েটা যাচ্ছে শ্বশুর বাড়ি গো। বাপ মায়ে এমন একটা বাপ মা গো, যে বাপ মায়ের কাছ থেকে যখন মেয়ে চলে যায় মনে হয় বাপের কলিজা ছিঁড়ে চলে যায়। যাই না বাবা, যাই। এমনও আছে দেখতে এসে মেয়েকে, দেখতে এসে বলছে আমার ছেলে চাকরি করে, কি দিবে বলো? আছে এইদিকে, আছে 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 সব জায়গাতে আছে। তো বলছে বিহাই মশাই কিছু দিতে পারবো না, খেটে খাই। বলছে কিছু দিতে পারবে না, কেমন কথা? জামাই এত সুন্দর পেয়েছো আর কিছু দিবা না মানে হয়? কথা বলতে বলতে বলছে কিছু যখন না দিবা তোমার বেটিকে এখানটা বাইকে দিও, তোমার বেটিকে নিয়ে আসবার যাই। হ্যাঁ, বাইক তো হলো ভাই। বলছে কিছু চাইবো না বিয়াই মশাই, যদি পারো তো তোমার বেটিকে এখানটা মালা দিও, তোমার বেটিরই গলায় ঝোলে। এই করতে করতে বলছে বিহাই মশাই কিচ্ছু লিব না। কি নিবা? পারো তো এখন চপ্পর কাট গলা দিয়ে আছে না। এই করতে করতে ভাই গোটা গাড়ি ভর্তি করে বাড়ি নিয়ে এসে চলে আসলো। আর নিয়ে তো আসছে ভাই, এবার দেখেন ফোন করে জানছে যেদিন বিয়ে দিবে, বিয়ে বাড়ি যাবে, ফোন করছে হারে তোর তা হয়ে কেমন খিলালছে, তা হয়ে খিলেতে পারেনি। এই যে ভাই লেগে গেল ঝামেলা, লাগছে না? খিলাতে পারবে না, ডেকে নিচ্ছে। পারবে কোথা থেকে? তুমি তো টাকা নিয়ে চলে যাচ্ছ, কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছ। হ্যাঁ, ভাবছো তুমি মেয়েকে বিয়ে করছো, মেয়ে তোমাকে কিনে নিচ্ছে। ব্রাদার, তবে এটা চিন্তা করেন যে আপনি যে ওই মেয়েটার বাপের কাছ থেকে জবরদস্তি টাকা নিয়ে আসছেন, আপনিও একদিন বাবা হবেন। চিন্তা করেন না, আপনিও একদিন বাবা হবেন, তখন বুঝবেন যে হ্যাঁ মেয়ে মানুষ করে মেয়ের বিয়ে দেওয়া কি জিনিস। ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, একবার দৌড়তে পারবো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মুহাম্মদ। আমার প্রাণের দয়াল নবী, ও নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী, থাকবো আমি একা। দিবানিশে কেন্দে কেন্দে
কান্দে কেন আমি কি যে হারা গো নবী আমি কি যে হারা শোনো রে আকাশ শোনো রে বাতাস হারা রাম মোর নবী এ জীবনে দেখিব একবার তোমার নূরের ছবি গো নবী তোমার নূরের ছবি আমার প্রাণের দয়াল নবী ও নবী দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী থাকবো আমি একা মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ বেরাদার এবার জানো হযরত আলীর বিবাহ দিয়ে মা ফাতেমার বিবাহ দিল যেমনই মা ফাতেমার বিয়ে হলো আমার নবী মুস্তাফা বাবা গো জানো তার পরদিন গো আমার নবী মুস্তাফা তার বাড়ি যাচ্ছে হযরতে ফাতেমার বাড়ি যাচ্ছে যেমনই বাড়ি যাওয়া বলতা আছে বেটি ফাতেমা তাড়াতাড়ি বেরিয়ে আসো রে মা মা ফাতেমা বাড়িতে বাবা গো জানো কাজকর্মতে ব্যস্ত ছিল গো যেমনই বাপের কথা শুনেছে মা ফাতেমা তো জোহরা তোর মারতে মারতে গিয়ে গো জানো বাবা আপনার ওই নবীর দরবারে গিয়ে হাজির জোরে বলুন নবীর দরবারে গিয়ে হাজির দরজা খানা খুলে দেখছে গো অন্য কেউ নয় অন্য কেউ নাই এটা আমার আব্বা জান এসেছে আমার নবীকে সালাম দিল গো আমার নবীও সালাম দিল গো আমার নবীও উত্তর দিল মা ফাতেমা উত্তর দিল বন্ধুগণ আমার নবী মুস্তাফা জানো বাবা ভিতরে প্রবেশ করলো গো কিতাবের মধ্যে পাওয়া যায় মা ফাতেমা আর হযরত আলী বাবা জানো দাঁড়িয়ে ছিল আমার নবী বলে বেটি ও বেটি ফাতেমা একটা কাজ করো রে মা কি কাজ আব্বা বলেন না বলতে আছে বেটি রে ও বেটি তাড়াতাড়ি করো রে বেটে একবার না তুমি পানি নিয়ে আসো যেমনই বাবা গো পানি নিয়ে আসলেন গো আর পানি নিয়ে এসে আমার নবীকে দিলেন গো আমার নবীকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী বাবা গো যেন ফু দিল গো আপনার কিছু পড়ে বাবা ওই পানিতে ছিটে ফু দিল গো আল্লাহর হুকুম হয়ে গেল বলতে আছেন নবী ওই পানি খানা নিয়ে হযরতে আলীকে ছিটা মেরে দাও আমার মা ফাতেমার শরীরে ছিটা মেরে দাও বাবা বেরাদার যেন আল্লাহর আদেশ হয়ে গেল আল্লাহর হুকুম হয়ে গেল ও গো মা কেমন ফাতেমা ছিলেন কেমন আমার নবী বেটি ছিলেন গো এই দিকে আমার নবী জানো বাবা আল্লাহর হুকুম মোতাবেক ওই পানি খানা নিয়ে বাবা আমার জানো হযরত আলীকে ছিটা মারলেন আর জানো হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানো বাবা ছিটা মারলেন গো আমার নবী যেমনই ছিটা মারলেন গো কিছুদিন পরে জানো বাবা আমার নবীর পানির বদরতে বাবা গো আল্লাহ পাকের রহমতে বাবা গো মা ফাতেমা জানো গর্ভবতী হলে জোরে বলুন গর্ভবতী হলেন এবার মা ফাতেমা দিন যায় রাত কাটে দিন যায় রাত কাটে 15 রমজান কত রমজান 15 রমজান তৃতীয় হিজরি
আপনার ইমামে হাসান পাক দুনিয়ার জমিনে আসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আসলেন যখন আমার নবীকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ খবর জানেন? কি খবর? আপনার নাতি হয়েছে। যেমনই বাবাগণ নাতির কথা শুনেছে, সঙ্গে সঙ্গে আমার নবী যেন হাঁটতে আরম্ভ করেছে। আমার নাতি হয়েছে গো, আমার নাতিকে আমি দেখিব। আমার নবী মুস্তাফা যেন দৌড় মারতে মারতে যাচ্ছে গো, আরে জানো ইমামে হাসানকে বাবা গিয়ে দেখছে গো, কত সুন্দর নূরানি চেহারা বাবা গো। আমার নবী যেমনই বাবা গো বাড়িতে প্রবেশ করেছে রে বন্ধু, ইমাম হাসানকে যেন কোলে নিয়ে নিল। আর কোলে যেমনই নিয়েছে ডাক দিচ্ছেন, বেটি ফাতেমা শোনো রে মা, শোনো শোনো একটা কথা বলবো মা। কি কথা আব্বা? বলেন না। বলে আব্বা, আব্বা জান কি কথা বলবেন গো আব্বা? বলেন না। বলছে বেটি রে, আমার যে নাতি হয়েছে রে বেটি, এই আমার নাতির নাম কি রেখেছ? আমার নাতির নাম কি রেখেছো? তো বলতে আছে যে এখন পর্যন্ত আমরা কিছু রাখিনি। আমার নাম মুআজ্জম হোসেন। কে রেখেছে? আমার আব্বা রেখেছে। আপনার নাম আব্দুর রহিম। কে রেখেছে? আপনার আব্বা রেখেছে। বন্ধুগণ, আপন আপনের নাম যেন আপন আপন বাবা রেখেছে, আপন আপন আত্মীয় স্বজন রেখেছে। কে? ইমামে হাসান হোসেন গো, যাদের নাম আমার আল্লাহ পাক খুদ রেখেছে। জোরে বলুন। আজকে সেই ইমামে হাসান হোসেনের জীবনী শুনতে আছি। কি নাম রাখা হলো? জিবরিলকে ডাক দিচ্ছে, জিবরিল ও জিবরিল দেরি করিও না জিবরিল, তাড়াতাড়ি করে যাও আর আমার নবীকে সুসংবাদটা দিয়ে দাও। আমার নবীকে সুসংবাদ দিবে। কি সুসংবাদ দিবে গো? তাড়াতাড়ি করে যাও জিবরিল, আমার নবীকে বলে দাও আমার নবী যেন শুনে খুশি হয়ে যায়। বলে জিবরিল, বলে আল্লাহ গো কি বলবো বলেন না। আমার আল্লাহ পাক বলতে আছেন, নবী গো তোমাকে চিন্তা করতে হবে না, তোমার নাতির নাম আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। কি রেখেছি? আমার আল্লাহ পাক বলতে থাকলে আমার আল্লাহ পাক বলতে আছে, শোনো গো তোমার নাতির নাম আমি যেন সাব্বির রেখেছি। জোরে বলুন। বড় ছেলের নাম সাব্বার আর ছোট ছেলের নাম সাব্বির। এই সাব্বার আর সাব্বির দোনো ছেলের নাম হচ্ছে আরবিতে হচ্ছে ইমামে হাসান ও ইমামে হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হোসেন হচ্ছে জান্নাতি নাম। তো বলছে এই নাম আগে ছিল না, এই নাম প্রথম রাখা হলো। বেরাদার, ইমামে হাসান পাক জন্মগ্রহণ করলেন, ইমাম হাসান পাক আসলেন, নাম রাখা হলো। 7 দিন হলো ভাই আকিকা দেওয়া হলো। কি দেওয়া হলো? আপনাদের এদিকে দেয় আকিকা দেয়। আর কি করেছিলেন আমার নবী মুস্তাফা? কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে যে ওই 7 দিনে যে সন্তান হবে সে সন্তানের চুলকে, সম্পূর্ণ চুলকে ছিলে ন্যাড়া করে আপনার ওইটুকুকে ওজন করে যে ওজনের সমান চাঁদি হবে, ওই চাঁদি যতটুকু টাকা লাগবে ওই টাকাকে আপনার ফকির মিসকিনকে দান করে দিতে বলে হয়েছে, সাদকা করে দিতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এতে করে ভাই? করে না না? কিন্তু করবেন সবচাইতে ভালো। কত লাগবে? বেশি লাগবে না। ওই চুলটিকে ওই চুলটিকে ছিনে নেবেন, নেওয়ার পরে ওটি সোনার দোকানে গিয়ে ওজন করবেন। এই কারণে আগে বলেছি আমি জীবনী বলবো ভাই, কিছু মাঝে মধ্যে পয়েন্টের কথাগুলো বলবো, শুনবেন, যাতে এই জীবনী শুনতে শুনতে নিজের জীবনটাও পাল্টে যায়। শুধু সুর শুনলে হবে না, আমি সব রকম মানে জীবনী করতে পারি ভাই।
আমি তবে আপনাদের এখানে পেয়েছি খবর হবে যেরকম চেয়েছেন ইনশাআল্লাহ হবে। তবে আজকে দিক ঘেরছি, আজকে শুরু দিক ঘেরছি। তো ওই চুলগুলোকে আপনারা ওজন করে দেখবেন, এতটুকু ওজন হলো, ওই ওজনটুকুর সোনা আপনার চাঁদি যত টাকা লাগবে ওই চাঁদের টাকা পরিমাণ আপনি ফকির মিসকিনকে দিয়ে দিবেন। এবার এখন তো বলবেন যে ফকির মিসকিন তো কেউ নাই, যে ফকির আছে ওর অ্যাকাউন্টে দেখছি তো 2 লাখ টাকা আছে না, ফোন পে চাইছে রে ভাই। হ্যাঁ, তো ফকির কোথায় পাবো? একটা কাজ করবেন, মাদ্রাসায় যে এতিমখানা আছে না, মাদ্রাসায় বাচ্চাগুলো পড়তে পারে না, একটা হাদিসের দাম জানেন? আল্লাহ, 6-7 হাজার হবে না? বুখারী শরীফ 10,000 হবে। তো আমরা অনেকেও হাদিস কিনতে পারেন। আপনার কোনটা সবচাইতে কাজের জিনিস জানেন? 1 নম্বর, যদি সাদকায়ে জারিয়া করেন, টিওল যাকে বলে, আপনারা কি বলেন? টিওল বলেন তো? টিওল যদি আপনি ওই জায়গাতে পুঁতে দেন, যতদিন পর্যন্ত পানি খেতে থাকবে ততদিন পর্যন্ত আপনার আত্মীয় স্বজন যার জন্য দান করবেন, যার উদ্দেশ্য দান করবেন, সেই ব্যক্তির কবরে সব মিলতেই থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিতাব দান করে কি লাভ আছে? বই দান করে কি লাভ আছে? মাদ্রাসার তালবে ইলমকে বই দান করে কি লাভ আছে? আপনি ভাবেন দান করে দিলাম তো ওই পড়বে, কিন্তু জানেন যতদিন পর্যন্ত ওই কিতাব পড়তে থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে সব মিলতে থাকবে। জোরে বলে আল্লাহ পাকের যদি কোরআন দান করেন, কোরআন কখনো কিয়ামত যতদিন হবে না ওই কোরআন কত শেষ হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। মসজিদে একটা ফ্যান দেন, মসজিদে একটা জান্না দেন, একটা স্বাভাবিক ব্যাপার এইগুলো। এখন তো ফকির নাই ভাই, মানে যাকে ফকির ভাবি আমার থেকে সে ধনী। আমি নিজে ফকির, কাকে দিবেন জানেন? নিজ চোখে দেখেন যে ওই ব্যক্তি চলতে পারে না, হাঁটতে পারে না, হাত পা নাই, এখানটা হাত না। নিজের গ্রামকে আগে দেখেন, নিজের গ্রামকে আগে দেখেন যে এই মহিলাটা, এই বাপজি আমার চলতে পারে না, আগে ওকে দেন। আমরা ঈদের সময় ফিতরা কিভাবে দিই? মরল সদরকে জমা করি কিনা? এটা কি জরুরি জমা করাটা? হ্যাঁ, এটা কি জরুরি? জরুরি হচ্ছে ওটা। আগে সর্বপ্রথম নিজের গ্রামকে দেখো। আমি ফিতরা জমা করে দিলাম, আর ফিতরা জমা করে ঈদের দিনে আমার বাড়ির পাশে মেয়েটা, আমার বাড়ির পাশে ছেলেটা মাংস খেতে পায় না, পাচ্ছে গো অনেকে না, আপনার ওটা কার্যকারী হবে যে আপনার পাশে যাতে আপনি মাংস খাচ্ছেন তো আপনার ফিতরার টাকাটা ওই ব্যক্তিকে দেন। আপনি 2 কিলো খাবেন তো ওই ব্যক্তি না 500 খাবে, খাবে কিনা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ পাক ওই দোয়াটা কারেন্টের মতন কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বোঝা গেল সন্তানের ব্যাপারটা 7 দিনে আকিকা দেওয়া উত্তম, যদি না পারেন তো জবরদস্তি নাই, তবে আকিকা দিতে পারলে ভালো। আর একটা নিয়ম প্রচলিত হয়ে গেছে অনেক জায়গাতে শুনি যে বাপ মায়ের যদি আকিকা না দেয় তো ছেলের সন্তানে আকিকা হবে না, আছে না এমন? এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। বাপ মায়ের দিতে পারেনি বলে ছেলের দিবে না? দিতে পারেন, আপনি বাপ মায়ের পরেও দিতে পারেন। তবে অনেকে বাপজি বলবে যত নতুন নতুন বলবে তত নতুন নতুন ফতোয়া। ফতোয়া আমরা নতুন নাই, কিতাব ওই কিতাব আছে, কিতাব দেখে নেবেন। কিতাব দেখার সিস্টেম কি আপনাদেরকে বলছি। কিতাবে যখন ধরে নেন এই আপনি শার্টটা কিনেছেন কিনা ভাই বলেন, তো শার্টটা তো লেখা আছে 2016 আছে কিনা গো, এখন 2024 চলছে। কিতাবের উপরে দেখবেন যে প্রত্যেক হিজরি আছে, যে এত হিজরিতে এই কিতাবটা লেখা হয়েছে। কিতাব ঠিকই লেখা হয়েছে, মানুষ সব মশলা সব রকম পড়ে বের করতে সব জনের কাছে পারে না, সবাই প্রকাশ করতে পারে না। আমি যেমন জীবনী শুনালাম, আমি যেটি শুনালাম হয়তো অন্যজনের কাছে শুনেছেন, এরকম ব্যাপার হতে পারে। তো বেরাদার, এইগুলো দিয়ে আপনারা মতভেদ করবেন না, আপনারা ঝগড়া ঝামেলা করবেন না, সুন্নাত নিয়ে নফল নিয়ে এইগুলো আপনারা ঝামেলা করবেন না। যেটা হচ্ছে আসল, আপনার ফরজ হচ্ছে আসল, সুন্নাতে মুআক্কাদা হচ্ছে আসল। এইগুলো নিয়ে আপনারা যদি সঠিকভাবে পালন করেন আল্লাহ পাক আমাকে আপনাকে অবশ্যই জান্নাত নসিব দান করে। জরুর সুবহানাল্লাহ।
বেরাদার বলতে যাচ্ছিলাম আব্বাজি আমার ভাইয়েরা, তো হযরতে ইমামে হাসান পাক দুনিয়ার জমিনে আসলো, 7 দিন পরে আকিকা দেওয়া হলো। আর এই দিন কাটে দিন যায়, আর রাত কাটে রাত যায়, এই করতে করতে সামনে বছর আবার চতুর্থ হিজরি শাবান মাসের 5 তারিখ, কত তারিখ? শাবান মাসের 5 তারিখ হযরতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার জন্ম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কিছুদিনকার পূর্বের ঘটনা কিতাবের মধ্যে লিখছে, আমার নবী মুস্তাফা বাড়িতে আছে, আর তার চাচি যার নাম হচ্ছে উম্মে ফজল। উম্মে ফজল, সেই উম্মে ফজল একদিন স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে গো? উম্মে ফজল জানো বাবা শুয়ে রয়েছে, এইদিকে নবীর চাচি জান যেন শুয়ে রয়েছে বাবা গো। ও গো মা, এইদিকে শুয়ে রয়েছে, আর জানো বাবা গো স্বপ্নের মধ্যে জানো দেখতে পেয়েছে, হঠাৎ করে আমার নবীর শরীর থেকে জানো গো এক টুকরা মাংসকে যেন কেটে নিল, আর মাংস কেটে যেন আমার কোলে ফেলে গেল। তেমনি বাবা গো স্বপ্ন খানা দেখেছে, সঙ্গে সঙ্গে উঠে গেল গো, আর আমার নবীর দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটা কথা বলতে চাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতে আছে, চাচি বলো বলো কি কথা বলবে চাচি? বলতে আছে, বেটা রে একটা কথা বলবো বেটা, রাত্রে যখন শুয়েছিলাম বেটা একটা ভয়ানক স্বপ্ন দেখেছি বেটা। কি স্বপ্ন গো চাচি বলেন না? বলতে আছে, বেটা রে স্বপ্নটা হচ্ছে এটাই, আমি রাত্রে শুয়ে আছি বেটা, আর হঠাৎ করে যেন তোমার শরীর থেকে বেটা এক টুকরো মাংস কাটা হলো, আর ওই মাংস খানাকে নিয়ে এসে আমার যেন কোলে উপরে রেখে দিয়ে গেল। আমার নবী বলতে আছে, চাচি ভয় খাওয়ার কোনো কারণ নাই গো চাচি। বলতে আছে, বেটা রে এত বড় ভয়ানক স্বপ্ন দেখেছি বেটা, আবার বলছো ভয় খাওয়ার কোনো কারণ নাই। বলে, চাচি এই কারণে ভয় খাওয়ার কোনো কারণ নাই চাচি, এটা তো হচ্ছে খুশির খবর। এটা হচ্ছে খুশির খবর। কিসের খুশি একটু বলুন না, খুশি কিসের খুশি? বলতে আছে, চাচি গো সামনে বছরে আমার বড় নাতি এসেছিল, এবারে যেন শাবান মাসের 5 তারিখে আমার যেন আরেকটি নাতি আসবে, মা ফাতেমা উদার থেকে যেন আরেকটি সন্তান আসবে গো, যার নাম হবে হযরতে ইমামে হোসেন। যেমন এই কথা বলা গো উম্মে জামিলা উম্মে ফজল যেন বলতে আছে, উম্মে ফজল যেন বলতে আছে, ভাতিজা আমি আর জানো আর ভয় করব না বাবা গো। যেমনই 5 শাবান হয়েছে গো, ইমামে হোসেন পা দুনিয়ার জমিনে আসিলেন, আর আসার পরে গো যেন উম্মে ফজল যেন আপনার নবী পাকের চাচির কোলে দিল। আমার নবীর যেমনই কোলে দিয়েছে, হযরতে আলীকে বলতে আছে, আলী গো ও গো ভাই আলী, ও গো আমার আলী শোনো না, বলো বলো আমার নাতের নাম কি রেখেছো বলো না। আলী বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে ছাড়া আমরা এক কদম কোথায় চলিনি, আর আপনি থাকিতে আপনার নাম রাখিব কি করে? জোরে আমার নবীকে বলছে, আপনি থাকতাম না নাম রাখবো কি করে? আর আমাদের ভিতরে হয় ছেলে হয়েছে, ছেলে মুলবি সাহেবের কাজ যারে বেটা, মুলবি সাহেবের কাজ গেছে তো বড় নাম রাখছে। সাহেব কি হলো?
বলছে আমার ছেলে হয়েছে, নামটা রাখেন। নাম রাখবো, কি নাম রাখবো? বলছে দেখেন ভালো নাম গেলাম। বই খুলে দেখছে তো বলছে একটা নাম পেয়েছে খুব সুন্দর। বলছে কি নাম? বলছে আব্দুর রহিম। বলছে বাপরে, আব্দুর রহিম। মুনির সাহেব বলে আব্দুর রহিম, আর কথাটাকে বাড়াচ্ছে আব্দুর রহিম। না মুনির সাহেব এত বড় নাম রাখা যাবে না। কি নাম রাখবে তাহলে বলো? বলছে মুনির সাহেব আমি একটা মনে মনে ভেবেছি একটা নাম রাখবো। কি বলছে? ছিঁড়ে। কি নাম? ছিঁড়ে। আর যখন বলছে আর একটা সন্তান হয়েছে ভাই, আবার গেছে বলছে মুনির সাহেবের কাজ যাবো না। মুনির সাহেব ফের বড় নাম রাখছে, যে দেখো একটা ছোট নাম রাখবে। মুনির সাহেব বলছে তুমি আমার নাম শুনবে না? বলছে না মুনির সাহেব আর বলেন, এবার শুনবো। বলছে এবার রাখো আব্দুল করিম। কি? আব্দুল করিম। বলছে আব্দুল করিম। বাপরে, এত বড় নাম রাখা যাবে না। মুনির সাহেব আমি একটা নাম ভেবেছি, কি? আমার বড় ছেলের নাম যখন ছিঁড়া রেখেছি, তো ছোট ছেলের নাম রাখবে পচা। কি না? পচা। এই পচা রাখবে ভাই। আবার যেন বছরে দুটা সন্তান জরুয়া সন্তান হয়েছে। মুলি সাহেবের কাছে ভয়ে যায় না যে মুলি সাহেবের কি না বলবে। ও নিজেই নাম রেখেছে, কি জানেন? একটার নাম রেখেছে ফুটা, আর একটার নাম রেখেছে লাঠি। এই ছিঁড়া পচা ফুটা লাঠি মিলিয়ে রেখেছে। আর ভাই যেমনই মিলিয়ে রেখেছে, তো তিনটা বেটার কোন রকম বিবাহ দিয়েছে, বুঝতে পারলেন? আর ছোট ছেলে যেটা লাঠি, সেটার নাম কিন্তু ভাই রেখেছে ঠিক, কিন্তু বিয়ে হয়নি। ছোট ছেলে তো বিয়ে হয়নি। এবার ভাই ছোট ছেলেকে দেখতে এসছে, বাড়ি তো খুব সুন্দর, মাশাআল্লাহ বাড়ি খুব সুন্দর। তো বলতে আছে বেটা ছিঁড়ে সব নিয়ে আয়। বলছে হারে কোন বাড়িতে আইনু রে? আসতে না আসতে বলছে ছিঁড়ে সব নিয়ে আয়। আমরা কে যদি ছিঁড়ে সব ব্যবস্থা দেয়, আমার বেটিকে কিসে দিবে? না বিয়ে দেওয়া যাবে না। তো ভাই এবার কি করছে? দ্বিতীয় নম্বরকে বলছে বেটা পচা নাস্তা নিয়ে আয়। এই ভাবছে ছিঁড়া সবে বসে যাও, পচা নাস্তায় খাওয়া যাবে? কখনো খাওয়া যাবে না। আমরাকে যদি আজকে দেখতে এসে যদি এর মতো হয়, তাহলে আমার বেটিকে কি খিলাবে? এর থেকে খারাপ খিলাবে কিনা? ভাই এই কথাবার্তা চলছে, আর হঠাৎ করে বলছে ফুটা গিলাসে পানি ঢাল। ভাবছে ছিঁড়া সবে বসে যাব, পচা নাস্তা কোন রকম খেয়ে নিব, আর যদি ফুটা গিলাসে পানি খেয়ে আধখান যে পেট আধখান যে ফারাক্কার গেটে যাবে কিনা ভাই? না বিহা দিব না। বিহাই মশাই কি হয়েছে? বলছে এরকম করলে বিহা দিব না। বলছে কেন? বলছে না বসবো না। তো বলছে বেটা লাঠি কোথা যায়? ইয়ারা ভাবছে ভাই খাইনু না দাইনু না বসবো না, আর লাঠিকে ডাকে পালা। এই পালাতে শুরু করেছে। তো নাম ভাই রাখবেন হাদিসি না, তো ভালো হবে না, কি বলে? আর এইগুলো নাম রাখলে কখনো হবে না, বাঁচে না। একটা ছেলে কোনোদিন বাঁচে না। তো ওই কি ছেঁচড়াতে লেগেছে, ছেঁচড়া বেঁচেছে, তো বলছে নাম কি কই ছেঁচড়ু। তো ভাই এমন নাম রাখেন যে নামের বাদাওলাতে যেন জান্নাতে যেতে পারেন। একবার ধরে পাবেন আল্লাহুম্মা। জোরে জোরে পড়ুন তাহলে ভালো লাগবে। আল্লাহুম্মা মাওলানা। প্রথম রাত্রে যদি ব্যাটারি এই মতন বসে যায় তো কেমন হবে? উঁচু জায়গাতে টোটো দেখবেন ব্যাটারি বসলে উঠতে পারবে না। হ্যাঁ মানে ছেলেরা বল না রে, ছেলেরা বল না রে, যখন জুম্মার নামাজে যাবেন তো 500 গালা আগা দিকে, আর যখন কাতারে ওই নামাজ হবে না, আমরা কাকে হতে দে আছে না ভাই?
এদেরকে নিয়ে চলতে হয়, তো আপনারাও বলেন সওয়াব পাবে। হ্যাঁ বেরা দেখো জোরে উঠে হাত উঠে বলতো ইয়া রাসূলুল্লাহ, আর একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কে নামাজ হইল না রে তোর, নামাজের নীলি না খবর। জোরে বলুন আর একটু জোরে। কে নামাজ হইল না রে তোর, নামাজের নীলি না খবর। ও মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নীলি না খবর। তাই দাড়ি জুব্বা হুব্বা কুব্বা সবই তোমার সাদা, আর দিলের মধ্যে থাকলে তোমার দিল পরিমাণ কাদা গো, দিল পরিমাণ কাদা। জোরে বলুন। আর হাব্বা জুব্বা দাড়ি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে থাকলে তোমার দিল পরিমাণ কাদা গো, দিল পরিমাণ কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নীলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের নীলি না খবর। জোরে বলুন। নামাজের মধ্যে মশাই কামড় দিলে, মশাই মশা মানে কি না, নামাজের মধ্যে মশাই কামড় দিলেন, আগে মারো মশা রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোরা, নামাজের নীলি না খবর, নামাজ হইল না রে তোরা, নামাজের নীলি না খবর। আর কি নামাজ তোমার ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সে নামাজ কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোরা, নামাজে নীলি না খবর, নামাজ হইল না রে তোরা, নামাজের নীলি না খবর। নামাজের নিয়ত বেঁধে দাঁড়াইছো নামাজে, আর মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে গো, দুনিয়ারি কাজে। আছে না? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভুইয়ে কতটি সার দিয়েছি ভুলে গেছি, না পাটের জমিতে কতটি সার ভুলে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফিতরা দিতেই হবে, আছে কিনা ভাই? নামাজের মধ্যে তুমি নিয়াত করেছো দাঁড়াইয়া, আর মনটা যদি থাকে তোমার দুনিয়ার কাজে, নামাজ হইল না রে তোরা, নামাজের নীলি না খবর, নামাজ হইল না রে তোরা, নামাজের নীলি না খবর। জোরে বলুন। মসজিদেতে আজান দিলাম সবার আগে যাও, আর মসজিদ থেকে বাইরে হয়ে হারাম খাবার খাও গো, হারাম খাবার খাও। নামাজ হইল না রে তোরা, নামাজের নীলি না খবর, নামাজ হইল না রে তোরা, নামাজের নীলি না খবর। মিলছে কিনা বাস্তবে? অবশ্যই মিলবে। আমরা নামাজ পড়তে যাচ্ছি তো ভাই, নামাজের মতন নামাজ পড়ি না। আজকে ইমাম হোসেন কেমন নামাজ পড়েছে সামনে শুনতে পাবেন। বেরাদার দোস্ত বন্ধুগণ, আমরা নামাজে দাঁড়িয়েছি তো কোনটা ফ্যান জোরে চলছে দেখি আগে। মুলি সাহেব সালাম ফিরে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো ফ্যানের কাছে গিয়ে বসে আছে, আছি না? এদিকে দেখছি একটা মসজিদের চকচকে একদম ঝকঝকে একদম ইলে চলেছে ঘড়ি, আর মৌলবি দিয়ে ফ্যান নাই ঘড়ির দিকে। নামাজ শেষ হলে জিজ্ঞেস করো কয় টাকাতে নিয়েছে, আমি এলিব বাড়িতে।
বেরাদার বাবা তো নামাজ পড়বেন বাবা ধ্যানে। তো বলতে যাচ্ছিলাম হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আসলেন, নাম রাখা হলো হযরত ইমাম হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, আমার নবী মুস্তাফা গো দোনো সন্তানকে নিয়া যেন আদর করতে আছে বাবা গো। ও গো মা জীবনে শুনে যান গো মা, জীবনে কি জিনিস গো মা, যদি মন দিয়ে শোনেন গো মা তবে জীবন পাল্টে যাবে, আর যদি কান দিয়ে শোনেন তবে সকাল হতে হতে বেরিয়ে যাবে। বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, ইমাম